বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি বেরালাম আমার বাসা থেকে লালমনিরহাট রেল স্টেশনের উদ্দেশ্যে। লালমনিরহাট রেল স্টেশনে অনেকের একটি ফেমাস একটি জায়গা, অনেকেরই পছন্দীয়। তা আমার বাসার সামনে এই রাস্তাটা দেখা যাচ্ছে। এই রাস্তা পার হয়ে আমি গেলাম। এই যে সামনে যে চায়ের দোকানটা দেখছেন, এটা আমার বাসার সামনেই। অনেক এখানে আসি চা খায়। তা আমরা ওরা মোটর সাইকেল বা গাড়িতে যাচ্ছি না, হেঁটে হেঁটেই যাচ্ছি। বেশি দূরেই না। এইটা একটা বাসা তো না, ভুলেই বাসা ফেলেছি। এটা একটা বাগান। এখানে শাকসবজি ছিল, কিন্তু কিছু মানুষের কারণে এটা অবহেলিত হয়ে গেছে। তো সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি দিয়েই আমি যাব। এটা রাস্তা তো না, মূলত এটা ড্রেনের উপরে স্ল্যাব করে গেছে, এবং এই রাস্তাটা স্ল্যাব করে দিয়েছে। এবং আমরা যখন গেলাম আগে, তখন আমাদেরকে ঘুরে যেতে হতো, কিন্তু এই রাস্তাটা হওয়াতে সরাসরি এখান থেকে আমরা বয়েজ স্কুল যেতে পারি। এখানে দেখতে পাচ্ছেন একটা পুকুরও দেখা যায়। তা আমরা আর অল্প কিছু দূর গেলেই আমরা সদর থানায় চলে যাব। সদর থানার সামনের দিক দিয়েই আমরা যাব। এই রাস্তাটির সামনে যে আরেকটি রাস্তা দেখতে পাচ্ছেন, এটা ওই গাড়ি চলাচলের সুবিধার জন্য করেছে। কারণ আগে মাঠের ভিতর দিয়ে গাড়ি চলাচল করতো, কিন্তু ওই মাঠে অনেকে খেলাধুলা করে, যার ফলে এটা দুর্ঘটনা হওয়ার চান্স ছিল। এই বলতেই আমরা চলে আসছি লালমনিরহাট থানার সামনে। এই রোডটা দিয়েই আমরা চলে যাবো, আর পেছনে থানা। আর এই রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাটামোড় বলে। বাটামোড়ের সামন দিক দিয়ে গিয়ে আমরা জানাচ্ছিল, তাই ভিডিও বন্ধ করলাম। এইটা দিয়ে আমরা চলে যাব স্টেশনে। অবশেষে আমরা স্টেশনের ওভার ব্রিজে উঠতেছি। আর অবশেষে সেই জায়গাটি কাঙ্ক্ষিত জায়গায় লালমনিরহাট রেলওয়ে স্টেশন পৌঁছে গেলাম। এখানটা হচ্ছে ওভার ব্রিজের উপরে। এই যে দেখা যায় লালমনিরহাট লোকো শেড, অর্থাৎ যেখানে ইঞ্জিনগুলো থাকে, আর এখানে বগিগুলো এনে মেরামত করে। তা আমি ভিডিও বানাতে চাচ্ছিলাম এই স্টেশন নিয়ে, এটা একটা ভিডিও বানিয়ে নিলাম। এরপরেই দেখা যান এই যে এখান থেকে আরেকটা স্টেশন গিয়েছে। এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ব্রিটিশ আমলের রয়েছে, দেখে মনে হয় যে ভূতের বাড়ি। আর এই যে অফিস, পুরাতন রেলওয়ে স্টেশন। আর আমরা ব্রিজ থেকে নামলাম, নেমে সামনেটা দেখানোর চেষ্টা করলাম। এই যে লালমনিরহাট স্টেশনের সামনটা। লালমনিরহাট রেলওয়ে স্টেশন আগে স্টেশন ছিল না, জংশন নাম ছিল। কিন্তু মোগলহাটে ট্রেন দুর্ঘটনা কি যেন একটা ঘটনা ঘটেছিল, যার ফলে তার স্টেশনের নামের খ্যাতিটা হারিয়ে ফেলে। এই দিক দিয়ে গেল আপনাদের পাটগ্রাম বুড়িমারি রোড। আর এই দিক দিয়ে সামন দিক দিয়ে দেখেন, এখানে কিছু বাড়িও দেখা যাচ্ছে। বাড়ি অর্থাৎ ওই দিকে বাবুপাড়া বলে। আর এই দিক দিয়ে গেল ঢাকা, রংপুর, এই দিকে। তখন বিকালের আজকে ওয়েদারটা একটু ভালোই ছিল, পরবর্তীতে বৃষ্টি এসে যায়। এর পরবর্তীতে আমাদের আসরের নামাজের সময়ও হয়ে গিয়েছে। নামাজ অবশ্য ফরজ। ভিডিও বানাতে গেলে, একটা ভিডিও করতে গেলে তো নামাজটা সারা যাবে না, নামাজটা ফরজ। তো আমি চলে আসলাম লালমনিরহাট রেলওয়ে স্টেশনের সেই ঐতিহ্য জায়গা, যে চায়ের দোকানের কথা সবাই জানে। ওখানে হরলিক্স চা খেতে আসলাম। তার আগে একটি জলপাইয়ের আচার খেয়েছিলাম। তো হরলিক্স চা নিলাম। এখানে হরলিক্স চাও পাওয়া যায়, লাল চাও পাওয়া যায়। অর্থাৎ প্রেমিকাদের ফেমাস একটি জায়গা এই লালমনিরহাট রেল স্টেশনের
চায়ের দোকানটা, তা চা খাওয়া শেষে আমি বিল দিলাম। এই আঙ্কেলকে আমি বিল দিয়ে দিলাম চা খাওয়া শেষে। তো বিল দেওয়া শেষ করে আমি আমার চলে যাচ্ছি। তা আসার সময় আবার ব্রিজ পার হওয়ার সময় কিছু মেয়ে ছবি তুলতেছিল, তা আমি সাইড দিয়ে যেতেছিলাম। তা আমাকে একজন আঙ্কেল দেখে সালাম দিয়েছে। তা মেয়েরা ছবি তুলবে এই সাইডে, আঙ্কেল ছিল অর্থাৎ আমার বাম দিকে ছিল ওনারা, আর আঙ্কেল ছিল ডান দিকে। তা সালাম দিবে, তা আমি সালামের উত্তর নেব কি, ওরা আমাদের দিকে এমনভাবে ইয়ে করে রাখছে যে এমনভাবে আসে যে আমি ওদের দেখে শরমে উত্তরটা নিতেই পারিনি। মানে ওয়ালাইকুম সালামের অটাও আমার মুখ দিয়ে বের হয়নি। তা এই ছিল আমার অবস্থান। সবাই বলবেন যে আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো, সবাই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে। আমার চ্যানেলটিকে, আমার নতুন চ্যানেল, আমি লালমনিরহাটেই থাকি। আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। কেউ উল্টাপাল্টা কিছু বলবেন না, আমি ওরকমভাবে ভিডিও বানাতে পারি না, কারণ আমার সেরকম ক্যামেরা নাই। আমার ফোনের ক্যামেরা দিয়েই তৈরি করি। তো কেমন হলো কি সেটা বলবেন। আর এই যে রোডটা দেখতেছেন, এই রোডটা আমার থানার দিকে চলে গিয়েছে। তো সবাইকে ধন্যবাদ।